হ্যালো স্টুডেন্টস। আচ্ছা, তো যেরকম তোমাদের দাবি ছিল যে কোঅর্ডিনেট জিওমেট্রির ক্লাস নাইনের যে দুটো প্রিভিয়াস ফর্মুলা তোমরা বলেছো যে স্যার একটু প্রুফটা কীভাবে আসে ফর্মুলাটার সেটা দেখিয়ে দিতে, যে ফর্মুলাটার অ্যাকচুয়ালি ডিডাকশনটা, তো সেটা নিয়ে আমি একটু আলোচনা করে দিচ্ছি তোমাদের কাছে। তো ফার্স্ট আমি দেখাচ্ছি যে হাউ টু ফাইন্ড আউট দ্য এরিয়া অফ এ ট্রায়াঙ্গেল, how to find the area of a triangle. How to find the area of a triangle? যখন ধরো কোনো ট্রায়াঙ্গেল বা কোনো ত্রিভুজের তিনটে ভার্টিসেস দেওয়া আছে, মনে করো ধরো এ বি সি, ক্লিয়ার? তো এ পয়েন্টের কোঅর্ডিনেট মনে করো x1, y1, বি পয়েন্টটা মনে করো x2, y2, আর সি পয়েন্টটা মনে করো x3, y3। ওকে, তাহলে এই যে ট্রায়াঙ্গেলটা, এই এবিসি ট্রায়াঙ্গেলের এরিয়াটা আমরা কি করে বার করব যখন এই ট্রায়াঙ্গেলের তিনটে কোঅর্ডিনেট দেওয়া আছে, আমাদের কার্টেশিয়ান কোঅর্ডিনেট দেওয়া আছে, ক্লিয়ার? x1, y1, x2, y2, আর কত দেওয়া আছে x3, y3। তাহলে ট্রায়াঙ্গেলের এরিয়াটা আমরা কি করে বার করব? ওকে, 2 ডাইমেনশনে কিন্তু, ঠিক আছে? তো চলো স্টার্ট করি। তো এই ট্রায়াঙ্গেলের এরিয়াটা স্টার্ট করার আগে তোমাদেরকে জাস্ট আমি একটু জিজ্ঞেস করে নিতে চাইছি যে তোমরা ক্লাস 8, 9 বা 10 তোমরা শিখে থাকবে যে ট্রাপিজিয়ামের এরিয়াটা কি করে বার করতে হয় তোমরা জানো। ধরো এবিসিডি যদি একটা ট্রাপিজিয়াম হয়, তাহলে এই ট্রাপিজিয়ামের এরিয়াটা কত হয়? হাফ ইন্টু সাম অফ দ্য প্যারালাল সাইডস, এখানে এবি আর ডিসি হচ্ছে দুটো প্যারালাল সাইডস, তো হাফ ইন্টু এবি প্লাস ডিসি ইন্টু দ্য ডিস্টেন্স বিটুইন দিস প্যারালাল সাইডস, মানে হাইট মানে হচ্ছে এই দুটো প্যারালাল সাইডের মধ্যে ডিস্টেন্স। ধরো এইটা হচ্ছে আমাদের ডিস্টেন্স এইচ, ক্লিয়ার? এটা মনে করো ডিস্টেন্স এইচ, এটা এবি আর সিডির মধ্যে ডিস্টেন্স। তো ধরো এটাকে লিখলাম হচ্ছে আমরা এএম, দিস ইজ এএম। তাহলে এই হচ্ছে আমাদের ট্রাপিজিয়ামের এরিয়ার ফর্মুলাটা, হাফ ইন্টু সাম অফ দ্য প্যারালাল সাইডস ইন্টু ডিস্টেন্স বিটুইন দ্য প্যারালাল সাইডস, বা এটাকে তোমরা বাংলায় শিখেছো হাফ ইন্টু দুটো সমান্তরাল বাহুর যোগফল ইন্টু তাদের মধ্যে উচ্চতা বা তাদের মধ্যে দূরত্ব, বা এটা উচ্চতার আমরা লিখে থাকি বা অল্টিটিউড লিখে থাকি, দুটো প্যারালাল সাইডের মধ্যে ডিস্টেন্স। তো এটা তোমরা জানো, তো এটা একটু কাজে লাগবে আমাদের ফর্মুলাটা ডিরাইভ করার সময়, সেই জন্য বললাম। তো এবার খুব ঠান্ডা মাথায় করছি, আস্তে আস্তে করছি, ফর্মুলাটা খুব সুন্দরভাবে দেখবে তোমরা। এটা ধরো কোঅর্ডিনেট অ্যাক্সিস আমি ড্র করলাম, এক্স ও এক্স ড্যাশড, ওয়াই ও ওয়াই ড্যাশড, ক্লিয়ার? তো মনে করো একটা ট্রায়াঙ্গেল আছে, মনে করো এখানে এ, যার কোঅর্ডিনেটটা মনে করো x1, y1, ক্লিয়ার? এখানে মনে করো আছে বি এর কোঅর্ডিনেটটা মনে করো তোমরা আছে x2, y2, আর এটা মনে করো আছে আমাদের সি। আচ্ছা, আমি ফিগারটাকে একটু চেঞ্জ করে ড্র করছি, হ্যাঁ? হয়তো একটু দেখা কম যাচ্ছে, তো আমি একটু নিচে ড্র করছি। এটা এক্স ও এক্স ড্যাশড, ওয়াই ও ওয়াই ড্যাশড। এই মনে করো আমাদের ট্রায়াঙ্গেল আছে এবিসি, এ পয়েন্টের কোঅর্ডিনেট সাপোজ x1, y1, বি পয়েন্টের কোঅর্ডিনেটটা ধরে নাও x2, y2, আর সি পয়েন্টের কোঅর্ডিনেটটা ধরে নাও x3, y3, ক্লিয়ার? আচ্ছা, আমি এ থেকে একটা পারপেন্ডিকুলার ড্র করলাম, ধরো এটার নাম দিলাম হচ্ছে এম। বি থেকে একটা পারপেন্ডিকুলার ড্র করলাম, এগুলো সব কিন্তু পারপেন্ডিকুলার বা লম্ব, এটার নাম দিলাম মনে করো এন। আর সি থেকে একটা পারপেন্ডিকুলার ড্র করলাম, এটার নাম দিলাম ধরো সাপোজ মনে করো আর, ঠিক আছে? তো তাহলে এই ফিগারটা থেকে এ পয়েন্ট x1, y1, তাহলে ফিগারটা থেকে তোমরা পরিষ্কার বলতে পারছো যে ও এম, এই ও এমটা কত বলো? এই ও এম ইকুয়াল টু আমরা পেয়ে যাচ্ছি আমাদের x1, রাইট? ও এম ইকুয়াল টু পাচ্ছি x1, ও এন কত বলো? ও এন পাচ্ছি আমরা x2, কেন বি পয়েন্টের কোঅর্ডিনেট হচ্ছে x2, y2,
তাহলে ও এনটা পেয়ে যাচ্ছি আমাদের এক্স টু ক্লিয়ার, আর ও আর আমরা পেয়ে যাচ্ছি এক্স থ্রি। ঠিক আছে, এক্স ওয়ান, এটা এক্স টু, এটা এক্স থ্রি, ক্লিয়ার? এটা এক্স ওয়ান, এখান থেকে এটা এক্স টু, আর এখান থেকে এই টোটালটা পাচ্ছি আমরা এক্স থ্রি। ঠিক আছে, আর কি পাচ্ছি আমরা দেখো এখান থেকে বিএনটা পাচ্ছি হচ্ছে আমরা ওয়াই টু, রাইট? এএম আমরা কত পাচ্ছি? এএম পাচ্ছি আমরা ওয়াই ওয়ান, রাইট? কারণ এ পয়েন্টের কোঅর্ডিনেট এক্স ওয়ান ওয়াই ওয়ান, তাহলে এ থেকে পারপেন্ডিকুলার ড্র করছি, তাহলে এএমটা কত পাচ্ছি? এএম আমরা পেয়ে যাচ্ছে ওয়াই ওয়ান। আর সিআরটাও পারপেন্ডিকুলার, তাহলে সিআরটা পেয়ে যাচ্ছি আমরা ওয়াই থ্রি। ঠিক আছে, এইবার আমাদের এই যে ফিগারটা দেখো, আমাদের কোন এরিয়াটা কার বার করতে হবে? আমাদের এরিয়া বার করতে হবে এ বি সি ট্রায়াঙ্গেল। তো ফিগার থেকে পরিষ্কার আমাকে এ বি সি ট্রায়াঙ্গেলের এরিয়াটা আমাদের বার করতে হবে। তো উই হ্যাভ টু ফাইন্ড আউট দ্য এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল এ বি সি। সো এই ট্রায়াঙ্গেল এবিসির এরিয়া আমাকে বার করতে হবে। তো এই এবিসি ট্রায়াঙ্গেল এরিয়াটা দেখো, আমি এটাকে জাস্ট একটু যদি ডিভাইড করে দিই, তো এটা আমরা কীভাবে পাচ্ছি খুব একটু জাস্ট খেয়াল করো। তো এ বি এন এম, ধরো এইটা একটা ট্রাপিজিয়াম, রাইট? ওকে, তা বিকজ বিএন আর এম হচ্ছে আমাদের প্যারালাল, তো এ বি এন এম এটা একটা ট্রাপিজিয়াম। তো আমরা যদি ধরো ট্রাপিজিয়াম এ বি এন এম, এই এরিয়াটা এ বি এন এম, এই ট্রাপিজিয়ামের এরিয়ার সঙ্গে আমরা যদি এ এম আর সি, ট্রাপিজিয়াম এ এম আর সি অ্যাড করি, ট্রাপিজিয়াম এ বি এন এম এর সঙ্গে ট্রাপিজিয়াম এ এম আর সি অ্যাড করি, আর তার থেকে যদি আমি ট্রাপিজিয়াম বি এন আর সি, এই দুটো ট্রাপিজিয়ামের এরিয়া অ্যাড করে যদি আমরা মাইনাস ট্রাপিজিয়াম বি এন আর সি, যদি আমরা এই এরিয়াটা যদি মাইনাস করে দিই, তাহলে কিন্তু আমি ট্রায়াঙ্গেল এবিসির এরিয়াটা পেয়ে যাচ্ছি। আরেকবার অবজার্ভ করো, তো এবিসি ট্রায়াঙ্গেল, তো এবিসি ট্রায়াঙ্গেলের এরিয়া পেতে গেলে আমরা যদি এ বি এন এম, এই ট্রাপিজিয়ামের এরিয়াটা এ বি এন এম, এ এম আর সি, এই ট্রাপিজিয়ামের এরিয়াটা অ্যাড করে যদি তার থেকে আমি বি এন আর সি, এই ট্রাপিজিয়ামের এরিয়াটা যদি আমি মাইনাস করে দিই, তাহলে কিন্তু আমি এ বি সি, এই ট্রায়াঙ্গেলের এরিয়াটা আমি পেয়ে যাচ্ছি। পরিষ্কার? তাহলে আমাদের এখন একটাই কাজ, আমরা এই এ বি এন এম ট্রাপিজিয়ামের এরিয়াটা বার করব, এ এম আর সি ট্রাপিজিয়ামের এরিয়া বার করব, দুটোকে অ্যাড করে বি এন আর সি ট্রাপিজিয়ামের এরিয়া বার করে সেখান থেকে জাস্ট মাইনাস করে দিলেই আমরা এবিসি ট্রায়াঙ্গেলের এরিয়াটা পেয়ে যাচ্ছি। ঠিক আছে, তো ফার্স্ট আমরা করছি এ বি এন এম ট্রাপিজিয়ামের এরিয়াটা বার করছি আমরা। ঠিক আছে, তো এ বি এন এম ট্রাপিজিয়ামের এরিয়াটা কী হচ্ছে তোমরা জাস্ট খেয়াল করো। তো ট্রাপিজিয়াম এ বি এন এম, ট্রাপিজিয়াম এ বি এন এম এর এরিয়াটা আমরা কত পাচ্ছি বলো? হাফ ইন্টু সাম অফ দ্য প্যারালাল টু সাইডস। তো এ বি এন এম এর প্যারালাল সাইড হচ্ছে বিএন আর এ এম, তাহলে হাফ ইন্টু কত পাচ্ছি আমরা বলো? বিএন প্লাস এ এম, ইন্টু ডিস্টেন্স বিটুইন টু প্যারালাল সাইডস। তো বিএন আর এ এম এর মধ্যে ডিস্টেন্স হচ্ছে এই দেখো এই এন এম, রাইট? বিএন আর এ এম এদের মধ্যে ডিস্টেন্সটা আমরা পাচ্ছি এন এম, তো এই এন এম, ক্লিয়ার? তাই এটা হচ্ছে আমাদের এ বি এন এম ট্রাপিজিয়ামের এরিয়া। তাহলে এরিয়াটা আমরা কত পেলাম? হাফ ইন্টু বিএন মানে কত বলো? বিএনটা পরিষ্কার আমাদের হচ্ছে ওয়াই টু, এএমটা কত? এএমটা আমরা পেয়েছি ওয়াই ওয়ান। ওকে, বিএম ওয়াই টু, এএমটা ওয়াই ওয়ান ইন্টু এনএম, এই এনএমটা কত বলো? এই এনএমটা হচ্ছে আমাদের ওএম মাইনাস ওএন, রাইট? ওএম মাইনাস ওএন, তো ওএম মাইনাস ওএন কত বলো? ওএমটা আমাদের কত ছিল? ওএমটা ছিল আমাদের এক্স ওয়ান, আর ওএনটা আমাদের কত ছিল? এক্স টু। তো আমি এনএম এর জায়গায় লিখতে পারি এক্স ওয়ান মাইনাস এক্স টু। তাহলে এ বি এন এম ট্রাপিজিয়ামের এরিয়া পেলাম আমরা হাফ ইন্টু ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু ইন্টু এক্স ওয়ান মাইনাস এক্স টু, এত স্কোয়ার ইউনিট। তাহলে এটা হয়ে গেল আমাদের এ বি এন এম ট্রাপিজিয়ামের এরিয়া। ঠিক আছে, তো ঠিক একই রকমভাবে আমরা
ট্রাপিজিয়াম এ এম আর সির এরিয়া বার করবো। তো ট্রাপিজিয়াম এ এম আর সির এরিয়াটা বার করি চলো। তো ট্রাপিজিয়াম এ এম আর সি, তো এ এম আর সি ট্রাপিজিয়ামের এরিয়া কত বলো? হাফ ইন্টু, তাহলে এ এম আর সি ট্রাপিজিয়ামের যে এরিয়াটা বার করবো আমরা, তাহলে সাম অফ দ্য প্যারালাল টু সাইড কত বলো? এ এম প্লাস সি আর। তো এ এম প্লাস সি আর হাফ ইন্টু এ এম প্লাস সি আর ইন্টু ডিস্টেন্স বিটুইন, তাহলে এ এম আর সি আর এর মধ্যে ডিস্টেন্সটা কত সেটা পাচ্ছি আমরা এম আর, রাইট? তাহলে এটার সাথে কত হলো বলো? হাফ ইন্টু এ এম, তাহলে এ এমটা কত আমাদের? এ এমটা আমাদের এখানে আছে কত বলো? এ এমটা আছে আমাদের ওয়াই ওয়ান, আর সি আরটা কত বলো? সি আর আছে আমাদের ওয়াই থ্রি, রাইট? আর এম আর কত আমাদের? এম আর, এই যে এম আর তোমরা যে ফিগারটা দেখতে পাচ্ছ, এই এম আরটা হচ্ছে আমাদের কত? ও আর মাইনাস ও এম, রাইট? এই এম আরটা পাচ্ছি আমরা ও আর মাইনাস ও এম। তো ও আর কত আমাদের বলো? ও আর হচ্ছে আমাদের এক্স থ্রি মাইনাস, আর ও এমটা কত বলো? ও এমটা হচ্ছে আমাদের এক্স ওয়ান, এক্স থ্রি মাইনাস এক্স ওয়ান, এত স্কোয়ার ইউনিট। তাহলে এটা পেয়ে গেলাম আমি ট্রাপিজিয়াম এ এম আর সির এরিয়া, আর এখানে আমি অলরেডি এ বি এন এম এর এরিয়া বার করেছি। এইবার সেখান থেকে আমাদের এই দুটো ট্রাপিজিয়ামের এরিয়াকে আমাকে অ্যাড করে মাইনাস করতে হবে ট্রাপিজিয়াম বি এন আর সির এরিয়া। তো এখন আমরা কি করব? আমরা জাস্ট উই আর গোয়িং টু ফাইন্ড দ্য এরিয়া অফ দ্য ট্রাপিজিয়াম বি এন আর সি। তো ট্রাপিজিয়াম বি এন আর সি এরিয়াটা আমরা বার করব। তো সেটা একটুখানি জায়গা আমার এখানে শর্ট বলে জায়গাটা একটু শর্ট হয়ে গেছে গো। আচ্ছা, তো এখন আমরা বিএনআরসি, তো বিএনআরসি ট্রাপিজিয়ামের এরিয়াটা বার করছি এখানে। তো এখানে জাস্ট আমি একটু করে দেখিয়ে দিচ্ছি। তো ট্রাপিজিয়াম বিএনআরসি, তো ট্রাপিজিয়াম বিএনআরসি এরিয়া কত বলো? হাফ ইন্টু সাম অফ দ্য সাইড, সো বি এন হাফ ইন্টু সাম অফ দ্য প্যারালাল সাইড। তো এখানে প্যারালাল সাইড হচ্ছে আমাদের বিএন আর আরসি, তো হাফ ইন্টু বিএন প্লাস আরসি, বিএন প্লাস আরসি ইন্টু ডিস্টেন্স বিটুইন দ্য প্যারালাল সাইড। তো বিএন আর আরসির মধ্যে ডিস্টেন্সটা কত আমাদের? এন আর, রাইট? এন আর, ক্লিয়ার? তো কত পাচ্ছি আমরা এখান থেকে বলো? হাফ ইন্টু বিএন, বিএন মিনস কত বলো? বিএন মিনস হচ্ছে আমাদের ওয়াই টু, আর সি বা সিআর মানে হচ্ছে ওয়াই থ্রি, আর এনআর আমাদের কত? এনআর হচ্ছে আমাদের ও আর মাইনাস ও এন। তো ও আর মাইনাস ও এন করলে আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে এক্স থ্রি মাইনাস এক্স টু, ক্লিয়ার? এক্স থ্রি মাইনাস এক্স টু, তাহলে এটা হচ্ছে আমাদের বিএনআরসির এরিয়া পেয়ে গেল। তাহলে এইবার আমরা এই টোটাল ভ্যালুটা নিয়ে আমরা কি করব? এই ট্রায়াঙ্গেল এবিসি, এই যে ফর্মুলাটা ট্রাপিজিয়াম অফ এবিএনএম প্লাস ট্রাপিজিয়াম অফ এএমআরসি মাইনাস ট্রাপিজিয়াম অফ বিএনআরসি, এই টোটাল ফর্মুলাটা জাস্ট আমরা এখানে পুট করে দিই। তাহলে এবিএনএম এর এরিয়াটা আমরা এখানে পেয়ে গেছি আমরা হাফ ইন্টু ওয়াই টু প্লাস ওয়াই ওয়ান ইন্টু দিস, ক্লিয়ার? ট্রাপিজিয়াম এএমআরসি এরিয়াটাও আমরা পেয়ে গেছি, আর এখান থেকে ট্রাপিজিয়াম বিএনআরসি এটা জাস্ট মাইনাস করে দেবো। তো এই টোটালটাকে তোমরা এই যে ভ্যালুগুলো এখানে যেগুলো তোমরা পেয়েছো জাস্ট পুট করে দেবে। আমি একটু একবারে করার চেষ্টা করছি। এখানে হাফটাকে দেখো, ওকে, এই হাফ ইন্টু দিস প্লাস হাফ ইন্টু দিস মাইনাস হাফ ইন্টু দিস। তো এখান থেকে দেখো হাফ কমন যাচ্ছে, তো আমি একটু একবারে করার চেষ্টা করছি। আমি হাফটাকে কমন নিয়ে নিচ্ছি। তো কমন নিয়ে আমরা পেয়ে যাচ্ছি ওয়াই টু প্লাস ওয়াই ওয়ান ইন্টু এক্স ওয়ান মাইনাস এক্স টু প্লাস
প্লাস y1 প্লাস y3 y1 প্লাস y3 ইন্টু x3 মাইনাস x1 মাইনাস y2 প্লাস y3 y2 প্লাস y3 ইন্টু x3 মাইনাস x2 ক্লিয়ার? এত স্কোয়ার ইউনিট। ওকে, টোটালটাকে আমি একবারে ক্যালকুলেশন করে দিলাম, হাফটা জাস্ট কমন নিয়ে। ক্লিয়ার? এইবার আমরা এই ক্যালকুলেশনটাকে টোটালটাকে জাস্ট আমরা একটু ব্রেক করব, ব্রেক করে লিখব। তো ব্রেক করে লিখলে আমরা কত পাচ্ছি? সো এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল ABC ইজ ইকুয়াল টু হাফ ইন্টু, তোমরা জাস্ট এই টোটালটাকে একটু ব্রেক করবে। তো ব্রেক করলে তোমরা পেয়ে যাচ্ছ, দেখো এখানে কত পাচ্ছ, x1 y2 মাইনাস y2 x2 x2 y2, নেক্সট পেয়ে যাচ্ছ প্লাস x1 y1 মাইনাস x2 y1, নেক্সট এখানে পেয়ে যাচ্ছ x3 y1 মাইনাস x1 y1, তারপরে পেয়ে যাচ্ছ প্লাস x3 y3 মাইনাস x1 y3, নেক্সট এখানে পেয়ে যাচ্ছ মাইনাস x3 y2, তারপরে পেয়ে যাচ্ছ প্লাস x2 y2, নেক্সট পেয়ে যাচ্ছ মাইনাস x3 y3, নেক্সট পেয়ে যাচ্ছ প্লাস x2 y3। জাস্ট এবার একটু ক্যালকুলেশন করে নিই। সো হাফ ইন্টু, দেখো এখানে ক্যান্সেল কিছু হচ্ছে কিনা দেখে নাও, x2 y2 ক্যান্সেল, তারপরে আর কি ক্যান্সেল হচ্ছে দেখো এখানে, x3 y3 ক্যান্সেল, আর কিছু ক্যান্সেল হচ্ছে কিনা দেখো এখানে, x1 y2 না, ঠিক আছে, x1 y1 ক্যান্সেল, আর এখানে আর কিছু ক্যান্সেল হচ্ছে না। তাহলে আমরা কি পাচ্ছি টোটালটা দেখো এখানে, x1 y2 প্লাস x3 y1 প্লাস x3 y1 প্লাস x2 y3 মাইনাস কমন নিলে আমরা এখানে পেয়ে যাচ্ছি x2 y1 প্লাস x1 y3 প্লাস x3 y2 দিস স্কোয়ার ইউনিট। তো এটাই হচ্ছে আমাদের ট্রায়াঙ্গেলের এরিয়া বার করার মেকানিক্যাল প্রসেস। ঠিক আছে? তো তোমরা জাস্ট একটু শর্টকাটটা খেয়াল করো। তো আমরা যখন কোনো ট্রায়াঙ্গেলের এরিয়াটা বার করতাম, তো এইটা আমাদের বেরিয়ে গেল ট্রায়াঙ্গেলের এরিয়া। তো আমরা সেটাকে শর্টকাটে আমরা যে কীভাবে লিখি তোমরা খেয়াল করে দেখো, যে ট্রায়াঙ্গেলের ভার্টিসেসগুলোকে আমরা জাস্ট এখানে লিখে রাখি x1 y1 x2 y2 x3 y3, আবার লিখি x1 y1। তো শর্টকাটের এরিয়াটা আমরা কী করি, হাফ ইন্টু x1 y2 প্লাস x2 y3 প্লাস x3 y1। দেখো এই দেখো x1 y2 প্লাস x2 y3 প্লাস x3 y1 মাইনাস x1 y3 x3 y2 x2 y1। এই দেখো মাইনাস x1 y3 প্লাস x3 y2 প্লাস x2 y1, একটু আগে পিছিয়ে হয়েছে এত স্কোয়ার ইউনিট। তো এই হচ্ছে আমাদের অ্যাকচুয়াল মেকানিক্যাল প্রসিডিওর, যে কীভাবে আমরা ট্রায়াঙ্গেলের এরিয়াটা ডিরাইভ করি। তো আই হোপ তোমরা এটা সবাই বুঝতে পেরেছো, তাই তো? ঠিক আছে, তো নিজেরা একটু বাড়িতে চেষ্টা করলে এটা পারবে, কোনো ব্যাপার না, খুব সিম্পল। তবে দিনের শেষে কিন্তু তোমাকে ফর্মুলাটাই মনে রাখতে হবে। তো ফর্মুলাটা কীভাবে শর্টকাটে তোমরা মনে রাখছো ওইটা জাস্ট একটু মনে রাখলে ঠিক আছে। তো ট্রাপিজিয়ামের এরিয়া ফর্মুলাটা আমাদের খুব দরকার হচ্ছে, সেটা তোমরা বুঝতে পেরেছো। দুটো ট্রাপিজিয়ামের এরিয়া বার করে আরেকটা ট্রাপিজিয়ামের এরিয়া থেকে জাস্ট আমরা মাইনাস করে দিয়ে আমরা ট্রায়াঙ্গেলের এরিয়াটা আমরা পেয়ে গেছি। ঠিক আছে, আচ্ছা এবার আমি আরেকটা ফর্মুলার আমি ডিরাইভ করে দিচ্ছি, সেটা হচ্ছে সেকশন ফর্মুলা, যেটা
তো সেকশন ফর্মুলাটা ডিরাইভ করছি, একটু দেখো। তো সেকশন ফর্মুলাটা কী ছিল তোমরা যেটা ক্লাস 9-এও শিখেছিলে, আমি আগের দিনও তোমাদের আগের ভিডিওটা তোমাদেরকে বলেছি। ধরো একটা পয়েন্ট এ x1 y1 and another point b x2 y2, এই দুটো পয়েন্টকে ধরো কোনো একটা পয়েন্ট পি ইন্টারনালি বা অন্তর্বিভক্ত করেছে মনে করো m:n রেশিওতে। দ্যাট মিন্স এপি ইস টু বিপি, এপি ইস টু বিপি যদি m:n রেশিওতে ইন্টারনালি ডিভাইড করে, তাহলে এই পি পয়েন্টের কোঅর্ডিনেট কত হবে বা পি পয়েন্টের স্থানাঙ্ক কত হবে। তো পি পয়েন্টের স্থানাঙ্ক বা কোঅর্ডিনেট অফ পি, তোমাদের ফর্মুলাটা তোমরা জানো, যেটা হয় mx2 প্লাস nx1 বাই m প্লাস n, কমা my2 প্লাস ny1 বাই m প্লাস n। এটা যদি আমাদের ইন্টারনালি ডিভাইড করে, তাহলে এই ফর্মুলাটা। আর এক্সটার্নালি করলে সেটারও একটা ফর্মুলা তোমরা জানো, এখানে ফর্মুলাতে জাস্ট আমাদের মাইনাস হয়ে যায়। তো আমি ইন্টারনাল ফর্মুলাটা আমি ডিরাইভ করে দিচ্ছি, ঠিক একই সেম প্রসেসে তোমরা এক্সটার্নাল ফর্মুলাটাও ডিরাইভ করতে পারবে। তো দেখো আমি ইন্টারনাল ফর্মুলাটা, এই ফর্মুলাটা ডিরাইভ করছি। তো কীভাবে, তো তার আগে একটু বলি, তোমাদের সিমিলার ট্রায়াঙ্গেল ক্লাস 10-এ তোমরা শিখেছিলে সিমিলার ট্রায়াঙ্গেল বা সদৃশ্যকোণী ত্রিভুজ। তো সেই কনসেপ্টটা আই হোপ তোমাদের মনে আছে। তো সিমিলার ট্রায়াঙ্গেল ব্যাপারটা কি তোমরা জানো, এর আগেও তোমাদেরকে ভিডিও বানিয়েছি আমি ট্রায়াঙ্গেলের অ্যাঙ্গেল মেজারমেন্ট করার সময়, সেখানে আমি বলেছিলাম সিমিলার ট্রায়াঙ্গেল বা সদৃশ্যকোণী ত্রিভুজ কি, যে দুটো ট্রায়াঙ্গেলে যদি 3টে করে অ্যাঙ্গেল ইকুয়াল হয়ে যায়, ওকে, যদি দুটো ত্রিভুজের 3টে করে কোণ সমান হয়ে যায়, তাহলে সেই ট্রায়াঙ্গেলকে আমরা বলি সিমিলার ট্রায়াঙ্গেল বা সদৃশ্যকোণী ত্রিভুজ। আর যে অ্যাঙ্গেলগুলো ইকুয়াল হয়ে যাচ্ছে তাদের অপোজিট সাইডগুলো প্রপোর্শনে থাকে, ওকে, মানে যে অ্যাঙ্গেলগুলো ইকুয়াল তাদের বিপরীত বাহুগুলো সমানুপাত বা প্রপোর্শনে থাকে, যেটা তোমরা জানো সিমিলার ট্রায়াঙ্গেলের কনসেপ্ট। তো ওই কনসেপ্টটা, এই থিওরিটা, এই ফর্মুলাটা ডিরাইভ করতে আমাদের লাগবে। জাস্ট মনে করো এ একটা পয়েন্ট x1 y1, আর এখানে মনে করা আছে বি একটা পয়েন্ট x2 y2। এই দুটো পয়েন্টকে আমরা জয়েন করলাম। তো এই দুটো পয়েন্টকে মনে করো পি একটা পয়েন্ট মনে করো m:n রেশিওতে ইন্টারনালি ডিভাইড করলো, যে পি পয়েন্টটা এ আর বি এর ঠিক ইন বিটুইন। তো m:n রেশিওতে ইন্টারনালি ডিভাইড করছে, মানে এপি ইস টু বিপি ইকুয়াল টু m:n। এপি ইস টু বিপি দেওয়া আছে, m:n রেশিওতে ইন্টারনালি ডিভাইড করছে। ক্লিয়ার? তো এই পি পয়েন্টের কোঅর্ডিনেটটা উই হ্যাভ টু ফাইন্ড আউট দ্য কোঅর্ডিনেট অফ পি। তো লেট আস কনসিডার, তো পি পয়েন্টের কোঅর্ডিনেটটা সামথিং আমি ধরে নিচ্ছি x, y। তো এখান থেকে পারপেন্ডিকুলার ড্র করলাম, এখান থেকে পারপেন্ডিকুলার ড্র করলাম, এখান থেকেও পারপেন্ডিকুলার ড্র করলাম। সাপোজ এটা m, এটা n, এটা সাপোজ r। এবার এ পয়েন্ট থেকে আমি একটা পারপেন্ডিকুলার ড্র করছি, যেটা মনে করো দুজনের ওপরই পারপেন্ডিকুলার। এ থেকে একটা পারপেন্ডিকুলার ড্র করলাম, সেটা পিএন এর উপরে মনে করো এখানে আছে মনে করো এস, আর এখানে মনে করো আছে এল। তো এই দুজনের উপরে পারপেন্ডিকুলার। এ থেকে আমি একটা পারপেন্ডিকুলার ড্র করেছি, সেটা পিএন এর উপরে পারপেন্ডিকুলার এস পয়েন্টে, আর বি আর উপরে পারপেন্ডিকুলার মনে করো এল। ঠিক আছে? আচ্ছা, এইবার এটা ও। এইবার ফিগার থেকে আমাকে জাস্ট বলো তোমরা যে ও এম, এ পয়েন্টের কোঅর্ডিনেট x1 y1। তো ও এম কত বলো? ও এম হচ্ছে আমাদের x1। ও এন কত? পি পয়েন্ট ছিল xy, তাহলে ও এন হচ্ছে আমাদের x, রাইট? আর ও আরটা আমাদের কত? ও আরটা হচ্ছে আমাদের x2। সিমিলারলি এ, এখান থেকে এ এম কত? এ এম হচ্ছে আমাদের y1। পিএন কত? পিএন হচ্ছে আমাদের y। এম হচ্ছে y1, পিএন হচ্ছে y। তো পিএন যদি আমাদের y হয়, তাহলে পিএস কত? পিএস, তাহলে এই পিএস হচ্ছে আমাদের কত বলো? পিএস হচ্ছে আমাদের y মাইনাস y1, রাইট? আচ্ছা, বি আর কত? বি আর আমাদের হচ্ছে y2। তাহলে বি আর যদি y2 হয়, তাহলে আমাকে একটা কথা বলো, বি আর যদি আমাদের y2 হয়, তাহলে এই এল বি কত? দেখো, এই এম হচ্ছে এ এম যদি y1 হয়, তাহলে অবভিয়াসলি এল আর যেটা, এই এল আরটা আমাদের y1, রাইট?
কেন এ এম আর এল আর হচ্ছে ইকুয়াল। তো আমাদের এই বি আরটা কত, এটা হচ্ছে আমাদের ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান, রাইট। তো এই বি এল যেটা সেটা হচ্ছে আমাদের ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান, ক্লিয়ার। এবার এই ফিগার থেকে দেখো এম এন কত আমাদের, ও এন ছিল আমাদের, ও এন আমাদের এক্স ছিল আর ও এম ছিল আমাদের এক্স ওয়ান। তাহলে এই এম এনটা আমাদের কত বেরিয়ে গেল, এই এম এনটা আমাদের বেরিয়ে গেল এক্স মাইনাস এক্স ওয়ান। তো এম এন যদি এক্স মাইনাস এক্স ওয়ান হয় তাহলে অবভিয়াসলি এ এসও আমাদের হচ্ছে এক্স মাইনাস এক্স ওয়ান, ক্লিয়ার। এ এস আমাদের এক্স মাইনাস এক্স ওয়ান। সিমিলারলি আমাকে বলো এই এম আর কত, এম আর হচ্ছে আমাদের ও আর মাইনাস ও এম, ও আরটা আমাদের হচ্ছে এক্স টু আর ও এমটা হচ্ছে আমাদের এক্স ওয়ান। তাহলে এম আর, এই এম আর হচ্ছে আমাদের এক্স টু মাইনাস এক্স ওয়ান। তো এম আর যদি এক্স টু মাইনাস এক্স ওয়ান হয় তাহলে অবভিয়াসলি এ এল এই এ এলও আমাদের পেয়ে যাবো আমাদের কত, এক্স টু মাইনাস এক্স ওয়ান, ক্লিয়ার। তাহলে ফিগারটা মোটামুটি সবার ক্লিয়ার হয়ে গেছে। এইবার দেখো ট্রায়াঙ্গেল, এখানে দুটো ট্রায়াঙ্গেল, একটা হচ্ছে এপিএস, ক্লিয়ার। আবার বলছি ট্রায়াঙ্গেল এপিএস আর ট্রায়াঙ্গেল এবিএল। দেখো তো এই দুটো ট্রায়াঙ্গেল সিমিলার কিনা বা সদৃশকোণী কিনা। ট্রায়াঙ্গেল এপিএস আর ট্রায়াঙ্গেল এবিএল সিমিলার কিনা, তার কারণ এই অ্যাঙ্গেলটা আমাদের দুটো ট্রায়াঙ্গেলই সেম আছে। ছোট ট্রায়াঙ্গেলের এই অ্যাঙ্গেলটা আর বড় ট্রায়াঙ্গেলের এই অ্যাঙ্গেলটা সেম আছে। নেক্সট তারপরে আমাকে বলো এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা সেম, ক্লিয়ার। এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা দুটোই হচ্ছে আমাদের অল্টারনেট অ্যাঙ্গেল, বা যেটাকে বাংলায় বলে হচ্ছে আমাদের, সরি অল্টারনেট অ্যাঙ্গেল না, এই দুটো অ্যাঙ্গেল হচ্ছে আমাদের কি অ্যাঙ্গেল বলে ইংলিশে এটাকে, এই দুটো অ্যাঙ্গেলকে ইংলিশে বলা হচ্ছে তোমার করসপন্ডিং অ্যাঙ্গেল। দিস টু অ্যাঙ্গেলস আর করসপন্ডিং অ্যাঙ্গেল, যেটা বাংলায় যেটাকে বলা হচ্ছে অনুরূপ কোণ, ক্লিয়ার। বিকজ পিএন আর বিআর হচ্ছে প্যারালাল আর এবি হচ্ছে আমাদের ট্রান্সভার্সাল বা বাংলায় বলে ভেদক। তাহলে এই যে দুটো অ্যাঙ্গেল সেই দুটো অ্যাঙ্গেল হচ্ছে আমাদের কি অ্যাঙ্গেল বললাম এখন ইংলিশে এটাকে বলা হচ্ছে তোমার করসপন্ডিং অ্যাঙ্গেল বা বাংলায় বলা হচ্ছে অনুরূপ কোণ। আর এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, তাহলে তিনটে করে অ্যাঙ্গেল আমরা সেম পেয়ে যাচ্ছি। তো ট্রায়াঙ্গেল এপিএস আর ট্রায়াঙ্গেল এবিএল হচ্ছে আমাদের সিমিলার। তো সিমিলার ট্রায়াঙ্গেল হলে আমরা কি জানি, তাহলে আমরা জানি যে অ্যাঙ্গেলগুলো ইকুয়াল তাদের অপোজিট সাইডগুলোর ইকুয়াল রেশিওতে থাকে। যে অ্যাঙ্গেলগুলো ইকুয়াল তাদের অপোজিট সাইডগুলো সেম রেশিওতে থাকে। তাহলে এপিএস এই ট্রায়াঙ্গেলের আমরা কি বলতে পারি, যে এই অ্যাঙ্গেলের অপোজিট সাইড হচ্ছে পিএস। সো আমরা বলতে পারি পিএস বাই বিএল ইজ ইকুয়াল টু, আমরা বলতে পারি এএস বাই এএল ইকুয়াল টু, আর কি বলতে পারি আমরা, এপি বাই বিপি। সো আমরা বলতে পারি পিএস বাই বিএল ইকুয়াল টু এএস বাই এল ইকুয়াল টু এপি বাই বিপি। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, জাস্ট একটু আমি উপরে লিখছি দেখো এখানে। সো পিএস বাই বিএল, সো পিএস আমাদের কত বলো, পিএস হচ্ছে আমাদের ওয়াই মাইনাস ওয়াই ওয়ান। সো উই ক্যান রাইট, আমরা কি লিখতে পারি বলো, এখান থেকে আমরা লিখতে পারি ওয়াই মাইনাস ওয়াই ওয়ান বাই বিএল মানে কত বলো, বিএল হচ্ছে আমাদের ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান বাই ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান ইকুয়াল টু এস বাই বিএল। এস আমাদের কত, এস হচ্ছে আমাদের এক্স মাইনাস এক্স ওয়ান, রাইট। এস হচ্ছে আমাদের এই যে এক্স মাইনাস এক্স ওয়ান। সো এক্স মাইনাস এক্স ওয়ান বাই এএল, আর এএলটা কত আমাদের, এএল হচ্ছে আমাদের এক্স টু মাইনাস এক্স ওয়ান, রাইট। এক্স টু মাইনাস এক্স ওয়ান ইকুয়াল টু এপি বাই বিপি। এপি ইস টু বিপি যদি এম বাই এন হয় তাহলে এপি বাই বিপি আমি লিখতে পারি এম বাই এন। সো এটা আমাদের এম বাই এন, ক্লিয়ার। এইবার নাও ধরো আমি এই দুটোকে আমি ক্যালকুলেশন করবো, এক্স মাইনাস এক্স ওয়ান বাই এক্স টু মাইনাস এক্স ওয়ান ইকুয়াল টু এম বাই এন। তো এটা আমি ক্যালকুলেশন করছি, আমরা এক্স মাইনাস এক্স ওয়ান বাই এক্স টু মাইনাস এক্স ওয়ান ইকুয়াল টু এম বাই এন আমরা ক্যালকুলেশন করছি। তো ক্যালকুলেশন করে কি পাচ্ছি দেখো, তো ক্যালকুলেশনটা আমি এখানে করছি ক্যালকুলেশনটা। তো জাস্ট ক্রস মাল্টিপ্লিকেশন করো, ক্রস মাল্টিপ্লিকেশন করে আমরা পাচ্ছি এখানে mx2 মাইনাস mx1 ইজ ইকুয়াল টু পাচ্ছি আমরা nx মাইনাস nx1। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি nxটাকে জাস্ট এই পাশে নিয়ে আসো তোমরা, mx তোমরা একটা কাজ করো, এই
এন এক্স মাইনাস এন এক্স ওয়ান, তাই তো? এন এক্স মাইনাস এন এক্স ওয়ান ইকুয়াল টু, আচ্ছা এটা আমরা এক্স টু মাইনাস এক্স ওয়ান না, আচ্ছা এলটা আমরা কত পেয়েছি এখানে? এলটা আমরা পেয়েছি হচ্ছে তোমার ও আর মাইনাস ও এম, মানে আমরা পাচ্ছি এক্স টু মাইনাস এক্স ওয়ান, তাই তো? তাহলে এখানে পাচ্ছি আমরা এম এক্স টু মাইনাস এম এক্স ওয়ান ইকুয়াল টু এন এক্স মাইনাস এন এক্স ওয়ান, রাইট? তাহলে ক্যালকুলেশনটা একটু গোলমাল লাগছে আমার, কোথাও গোলমাল করলাম কিনা দেখি একটুখানি। এখানে আমরা কি কি পেলাম বলো? y মাইনাস ওয়াই ওয়ান, দ্যাট মিনস এখানে আমরা পেলাম এপি বাই বিটা, ঠিক আছে। পিএস আমরা পাচ্ছি হচ্ছে আমরা দিস মাইনাস ওয়াই মাইনাস ওয়াই ওয়ান, ঠিক আছে, বাই পিএস বাই বিএল, এটা আমরা পাচ্ছি আমরা, এটা এটা আমাদের ছিল আমাদের ওয়াই টু, এটা আমাদের ওয়াই টু, আর এটা হচ্ছে আমাদের ওয়াই ওয়ান, সো ওয়াই টু বাই ওয়াই ওয়ান। ওকে, নেক্সট আমরা পাচ্ছি এ এস বাই এ এল। ওকে, তো এ এস আমরা পাচ্ছি হচ্ছে আমাদের এক্স মাইনাস এক্স ওয়ান, ঠিক আছে, বাই এ এল পাচ্ছি আমাদের ও আর হচ্ছে আমাদের এক্স টু, আর ও এন হচ্ছে আমাদের সরি ও এন হচ্ছে আমাদের এক্স ছিল, সরি। আচ্ছা আচ্ছা, এখানে জাস্ট একটু ক্যালকুলেশনে ভুল হয়েছে, হ্যাঁ একটু জাস্ট আমি এটা আরেকবার রিপিট করছি তোমাদের সামনে, আমি আরেকবার রিপিট করছি। দেখো, ট্রায়াঙ্গেল এপিএস আর ট্রায়াঙ্গেল এবিএল, এই দুটো ট্রায়াঙ্গেল সিমিলার, তো এখান থেকে আমরা পাচ্ছি হচ্ছে তোমার আমরা এখান থেকে পাচ্ছিলাম হচ্ছে পিএস বাই বিএল ইজ ইকুয়াল টু পাচ্ছি আমরা এএস বাই এএল ইজ ইকুয়াল টু আমরা পাচ্ছি হচ্ছে এপি বাই সরি একটু ভুল হয়েছে এখানে এপি বাই এবি হবে, ক্লিয়ার? একটু ভুল হয়েছিল আমার এখানে ক্যালকুলেশন, এটা এপি বাই এবি হবে। ওকে, তার কারণ হচ্ছে এই 90 ডিগ্রি অপোজিটটা এপি, আর এই 90 ডিগ্রি অপোজিটটা আমাদের এবি, একটু জাস্ট ক্যালকুলেশনে ভুল হয়েছিল, এপি বাই এবি হবে। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি, দেখো, পিএস বাই বিএল, তো পিএস আমাদের ছিল হচ্ছে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান, আর বিএল আমাদের ছিল ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান, এস বাই এল, এস আমাদের ছিল হচ্ছে এক্স মাইনাস এক্স ওয়ান, আর এলটা আমাদের হবে হচ্ছে আমাদের ও আর, মানে হচ্ছে এক্স টু, আমাদের এক্স টু মাইনাস এক্স ওয়ান, ক্লিয়ার? আর এপি বাই বিপিটা জাস্ট আমি ওখানে ক্যালকুলেশন ভুল করেছিলাম, এপি হচ্ছে আমাদের এম, আর এবি যেটা এপি বাই এবি, এই এবিটা আমরা পাবো হচ্ছে টোটাল এম প্লাস এন, রাইট? এখানে জাস্ট একটু আমি ক্যালকুলেশন ভুল করেছি, এটা এম প্লাস এন হবে, এপি বাই এবি, কেন এই এবিটা টোটাল আমাদের এপি ইস টু বিপি যদি এম ইস টু এন হয়, তাহলে অবভিয়াসলি এবিটা আমাদের, এই টোটাল এবিটা আমরা পাচ্ছি এম প্লাস এন। সো দেয়ারফোর, তো এখান থেকে আমি জাস্ট এটাকে এই পোর্শনটা যদি ব্রেক করে নিই, একটু সেপারেট করে নিই, এক্স মাইনাস এক্স ওয়ান বাই এক্স টু মাইনাস এক্স ওয়ান ইকুয়াল টু এম বাই এম প্লাস এন, এটাকে একটু ক্যালকুলেশন করছি, এম এক্স মাইনাস এম এক্স ওয়ান প্লাস এন এক্স মাইনাস এন এক্স ওয়ান ইজ ইকুয়াল টু, এখানে পাচ্ছি আমরা এম এক্স টু মাইনাস এম এক্স ওয়ান, ঠিক আছে? ওকে, তো দুদিক থেকে দেখো এম এক্স ওয়ান আমি ক্যান্সেল করে দিলাম, ঠিক আছে? এখানে এম এক্স আছে, এন এক্স আছে, আমি যদি এক্সটা কমন নিই তাহলে এখানে হয়ে গেল এম প্লাস এন, আর এই এন এক্স ওয়ানটা ওই পাশে পাঠিয়ে দাও, তাহলে এখানে হয়ে গেল আমাদের এম এক্স টু প্লাস এন এক্স ওয়ান।
সো দেয়ারফর এখান থেকে এক্সটা পেয়ে যাচ্ছি আমরা mx2 প্লাস nx1 বাই m প্লাস n। তো এক্স পেয়ে গেলাম আমরা mx2 প্লাস nx1 বাই m প্লাস n। সিমিলারলি যদি তোমরা এখান থেকে যদি y মাইনাস y1 বাই y2 মাইনাস y1 ইকুয়াল টু m বাই m প্লাস n, এটাকে যদি তোমরা ক্যালকুলেশন করো সেখান থেকে তোমরা ওয়াইটা পেয়ে যাবে, ডেফিনেটলি তোমরা ওয়াইটা পেয়ে যাবে হচ্ছে my2 প্লাস nyn বাই পেয়ে যাবে m প্লাস n। তো এই পি পয়েন্টের কোঅর্ডিনেটটা আমরা ধরেছিলাম এক্স কমা ওয়াই, তাহলে পি পয়েন্টের কোঅর্ডিনেটটা আমাদের কত হয়ে গেল? তাহলে পি পয়েন্টের কোঅর্ডিনেটটা আমাদের হয়ে গেল mx2 প্লাস nx1 বাই m প্লাস n কমা my2 প্লাস nyn বাই m প্লাস n। তো এটা হচ্ছে সিম্পল প্রসিডিওর, যা সিমিলার ট্রায়াঙ্গেলের কনসেপ্ট থেকে আমরা এই পয়েন্টের আমরা কোঅর্ডিনেটটা আমরা বার করতে পারি। সিমিলারলি যদি এক্সটেরিয়ার পয়েন্টে ডিভাইড হয়, জাস্ট ওটাকে তোমরা একটু এক্সটেন্ড করে দিয়ে সেম কনসেপ্টে, সেম সিমিলার ট্রায়াঙ্গেলের কনসেপ্টে তোমরা ওই ফর্মুলাটাও ডিরাইভ করতে পারবে। জাস্ট নিজেরা একটু ট্রাই করবে, তাহলেই পেয়ে যাবে। ওকে।